শুভ সকাল। আমরা সবাই অসুস্থ বাড়িতে, মা, আমি আর রাইয়ান একটু সুস্থ হয়েছে, তারপর ফুললি সুস্থ না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব একটা পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন কি ঠান্ডাটা লাগছে। এত পরিমাণ কুয়াশা। কুয়াশা বলতে কীরকম আমি একটু বুঝাই আপনাদের। ওই যে এমনি কুয়াশা দেখা যায় না, কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। এখন বেলা বাজে 11টা, ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি, কারণ অসুস্থ শরীর তো। উঠে গা গোসল করলাম, করে ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। শরীর জ্বর ঠান্ডা অলেস আছে। হাত পায়ে এসে ঠান্ডাগুলা লাগে, মনে হয় যে কুয়াশা নাই, কিন্তু এমনি কুয়াশা নেই, কিন্তু ঠান্ডা। হিমালয়ের পাশের জেলা হচ্ছে লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁ, হ্যাঁ, কুড়িগ্রামে বলা চলে। এই জেলাগুলোতেই ঠান্ডা বেশি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের এই কয়টা হলো মেন জেলা, বর্ডার ঘেঁষা। আমি বলি কুচবিহারের সাথেই আর কি। খালা কাজ করতেছে। গ্রামের মানুষ, গ্রামের মহিলাদের একমাত্র ভরসা সেটা এই যে লাকড়ি। লাকড়ি ছাড়া, গরু ছাড়া কিছুই চোখে থাকে না। এদের দক্ষতা, যোগ্যতা যেটাই বলেন এটার উপর কেন্দ্র করেই তারা চলে। আর বিশেষ একটা গুণ থাকে গ্রামের মহিলাদের, সেটা হলো ঝগড়াটা খুব পারে ভালো। হ্যাঁ, এটা মিথ্যা কথা বললাম না, এটা সত্য কথাই বলে দিছি। যে তাদের আলাদা যে একটা ট্রেনিং, আলাদা যে একটা অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু তাদের মধ্যে নাই। এই হলো অবস্থা। ঝগড়াটা বেশি হয় গ্রামের মানুষ। গ্রামে যার বাড়িতে 10টা গরু আছে, 10টা না 3টা গরু আছে, সেই হলো ধনী মানুষ, সেই হলো বড়লোক মানুষ। আর শহরের মানুষের কোটি কোটি টাকা, তারপর কিন্তু তারা বড়লোক না। গ্রামের মানুষের 3টা গরু, 5টা ছাগল, হ্যাঁ, হাফ বিঘা সম্পত্তি বা 1 বিঘা সম্পত্তি যদি ধানি জমি আর কি, ধানি আবাদ করে, তাহলে তারা মনে হয় বড় লোক। এই হলো অবস্থা। আর গ্রামের মানুষের মধ্যে একটা, যেটা আমি কিন্তু আবার রিয়েল কথাগুলো বলি, আমি মিথ্যা কোনো কথাই বলি না, বলার চেষ্টাই করি না। কারণ কি জানেন, আপনাদের সাথে আমার মিথ্যা বলে পাপ নেওয়ার কী দরকার। আর একটা ব্যাপার, গ্রামে আমার অভিজ্ঞতা আমি দেখছি, সেটা হলো যে কূটনীতি বেশি গ্রামে। কূটনীতি চালটা বেশি গ্রামে দেখা যায়। ভাই ভালো আছেন? কি এগুলো কেক টেক আছে? হ্যাঁ, মধুবন আছে, রুটি আছে। মধুবন এগুলো তো নষ্ট হয়ে যাবে একদিন না খাইলেই। ভালো কেক পাওয়া যায় না? ভালো বড় কেক বেশি হয়েছে। ও, এক সময় দিয়ে দেন তো বড় কেক। রোদে হাঁটতেছি, ভালোই লাগতেছে। কেক একটু দেখলাম যে ভালো কেক পাইলে নিতাম, কিন্তু নাই। ও, যেটা বলছিলাম, যে গ্রামের মানুষ একটু হিংসুটি বেশি হয়ে থাকে, কেন জানি এরকম করে আমি বুঝি না। একটা ব্যাপার হলো কি, ওই পড়াশোনা কম তো, গ্রামের মানুষের হচ্ছে পড়াশোনা কম, এরা অল্পতেই খুশি থাকে, সহজ সরল, এটা ঠিক আছে। ওই যে অল্পতেই খুশি, চাহিদা নেই, অত চাহিদা যে আছে তারা মনে করে যে 4টা ডাল ভাত খাইলাম, খুব ভালো আছি, এইটাই। তবে চাহিদা থাকতে হয়, চাহিদা না থাকলে দেশের উন্নতি হয় না। একটা দেশ যে উন্নতি করবে, উন্নয়ন হবে, চাহিদা যদি আপনার না থাকে, আপনি যদি কিছু করতেই না চান, তাহলে তার হইল না। মামা ভালো আছেন? ভাষারা যাও নাই? তোমার কয়টা গরু? হ্যাঁ, 3টা গরু হইলো না? এই যে 3টা ছাগল এই বাড়ি এলার। এখন ওই যে আপা যে বললো 3টা গরু, উনি যদি গার্মেন্টসে চাকরি করে, মাসে 10,000 করে পেলে কিন্তু বছরে 1,20,000। আর অথচ এই 3টা গরু 1 বছরে বিক্রি করলে 10,000 20,000 টাকা ইনকাম হবে। এই যে পার্থক্য দেখেন কোথায়, চিন্তাধারার পার্থক্য আছে। মনে করেন যে 2জন মানুষ, স্বামী স্ত্রী 2জন, স্বামী স্ত্রী, এখন স্বামীটা কাজ করে আর মহিলাটা বাড়িতে কাজ করতে পারে না, গরুটা দেখাশোনা করে। আচ্ছা, স্বামীর টাকা শেষ, মহিলার টাকা তো নাই।
এইভাবে সংসারে অভাব অনটন ধরে। অথচ দুইজন যদি ঢাকায় গিয়ে যে কোনো একটা কোম্পানিতে মনে করেন যে 15-30 হাজার টাকাও মাসে পায়, 30 হাজার টাকা একজন খায় একজন থাকে, তারপর বছরে 2 লাখ টাকা জমা হবে। তো অল্প দিনেই দারিদ্র্য মোচন করা সম্ভব। এখন অনেকে বলবেন ভাই আপনি যান না কেন? আমার তো ইনকাম আছে, 10-20 যাই করি আমি, বাড়িতে বসে ইনকাম আছে আমার। অনেকে আমার কথা শুনে রাগ হন, অনেকে আবার ভালো মনে করেন। তবে এটাই সত্যি, ভালো মনে করেন আর রাগ হন আর যেটাই করেন, যে আপনাকে যুক্তি বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। যেমন আমি আমার কথা বলি, আমি বিসিএস পরীক্ষা দিইনি। বিসিএস পরীক্ষা আমি দিইনি কী কারণে এটা বলি। অ্যাপ্লাই করছিলাম কিন্তু পরীক্ষা দিইনি। কেন দিইনি জানেন? যে 4-5 বছর 5টা বছর বসে বসে খাবো, 4-5 বছর বসে বসে খেয়ে, হ্যাঁ, পরে 5 বছর পর যদি আমার চাকরিটা না হয় কোনো কারণে, হয় না, অনেক কারণে দেখা যায় যে আমার যোগ্যতার অভাব থাকতে পারে, আমার থেকেও ভালো করতে পারে, তখন যদি আমার চাকরিটা না হয়, তাহলে 5 বছরে আমার যদি বছরে 2 লাখ টাকা করে ইনকাম করি থেকে, তাও তো 10 লাখ টাকা লস। আবার অনেকের আছে, বাবা মা আছে, আত্মীয় স্বজনের আছে, জমি জমা, হ্যাঁ, বসে আছে, পরীক্ষা দেই, ভালো করে পড়ি, বিশেষ ক্যাডারটা হয়ে যাই, তারা আবার করছে, ভালো কিছু করছে। তো আসলেই যেটা আমি পারবো সেটা আমার দ্বারা, আমি চিন্তা করছি আমার দ্বারা মানে সম্ভব না, কারণ আমার সংসারই মেনটেন করব না পরীক্ষায়, পরীক্ষার পড়াশোনাই করব। হ্যাঁ, অনেক ঝামেলা, ঋণ পাতি ছিল, মা তো অসুস্থ সেই আগের থেকেই, মাকে চিকিৎসা করব, যার ফলে আর পরীক্ষায় বসা হয় নাই আমার। অ্যাপ্লাই করছিলাম কিন্তু সরকারি চাকরিতে আমি পরীক্ষা দেওয়ার, এক কথা বলতে গেলে যে হতাশ ছিলাম। যাক, এখন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মাস গেলে অনলাইন থেকে মাসে 20-30 যাই পাই, ভালো একটা ইনকাম হইতেছে আমার। আবার এই দিক দিয়ে একটু জায়গা জমি কিনলাম, যেহেতু কিনছি এখন ওটাতে একটু নাড়াচাড়া করা শুরু করব। আর অনলাইনে বিজনেস। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা বাড়িতে কেউই ভালো নাই। রাইয়ান শুধু একটু সুস্থ হয়েছে, মাও অসুস্থ হয়ে গেছে, রাইয়ানের বাবাও অসুস্থ হয়ে গেছে, আমিও অসুস্থ, রাইয়ানের সাথে সাথে আমিও অসুস্থ হয়েছি। তো রাইয়ানকে কালকে ডাক্তার দেখায় নিয়ে আসছি। রাইয়ান একটুখানি সুস্থ হয়েছে, সবাই দোয়া করবেন। আর আজকে দুপুরবেলা চলে আসলাম এই কারণে যে আজকে ঘুম থেকে উঠতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে, সবাই অসুস্থ। আজকে বেলা 11টা বাজে উঠছি, উঠে হচ্ছে ফ্রেশ হয়ে একটু খাইছি, এখন হচ্ছে রান্না করব, এই জন্য চলে আসলাম। অসুস্থ যেহেতু সবারই মুখটা একদম কি বলবো নাজেহাল হয়ে গেছে, এই জন্য গরু মাংস বের করলাম। রাইয়ানের বাবা বলতেছে গরু মাংস ঝাল ঝাল করে রান্না করো, তাহলে সবার মুখে একটু স্বাদ হবে। জ্বরের মুখ তো এমনিতেই মানে কিছুই ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। মাও শুয়ে আছে, এদিকে রায়ানকে ঘুম পাড়াইলাম। আর এখন হচ্ছে আমি রান্না করব, গরু মাংস রান্না করব। আর শুকনো মরিচ আর রসুন বেশি করে দিয়ে কালা জিরা ভর্তা করবো, কারণ সর্দি লাগছে, সবারই সর্দি লাগছে। আমি কথাই বলতে পারি না, এত পরিমাণ সর্দি লাগছে আমার। রায়ানের বাবারও সর্দি লাগছে, নাক দিয়ে শুধু পানি পড়তেছে। তো আপনারা সবাই সঙ্গে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে।
সব শেষ করলাম আর হচ্ছে বাটাবাটি করে নিয়ে চলে আসলাম এখানে রান্না করার জন্য। কারণ রায়ান ঘরে আছে আর রায়ানকে ঘরে থুইয়া বাইরে রান্না করা সম্ভব না। কি রান্না করবা? গরু মাংস? গরু মাংস ঝাল করে রান্না ঠান্ডা লেগে গেছে রে। এই কালো জিরা ভেজে নিলাম, এটা ভর্তা করবো। কালা জিরে ভর্তা, গরু মাংস। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচা মরিচ খাবো। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন জিরা আর হচ্ছে মশলা বেটে নিছি, এটা হচ্ছে এখন দিয়ে দিই। রায়ান ঘুম থেকে উঠে গেছে তো রসুন বাটা দিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে কারি পাতা গুঁড়া, এগুলো আমি একসাথে দিয়ে দিব। আর নুন দিয়ে নিই। মশলাটা খুব সুন্দর করে কষাই নিলাম আমি। এবার মাংস দিয়ে দিই। এখানে হাড়, চর্বি, মাংস একটা সবই মিশাল করা আছে। সে অনেকদিন আগে নিয়ে আসছিল, ওগুলাই এখন রান্না করতেছি। শীতকালে এগুলো রোদে দিয়ে রোদ থেকে উঠে নিয়ে হচ্ছে রাতের বেলা যখন গায়ে দেওয়া যায় তখন খুবই আরাম লাগে। রোদ আছে তো এখন এগুলো উঠাই নেই। এদিকে আমি মাংসটা ঢাকনা দিয়ে রেখে জাল করতেছি। আসলে সর্দি লাগছে তো কিছুই বুঝতে পারতেছি না, মানে এত পরিমাণে সর্দি লাগছে। আমি যে কথা বলতেছি সেটাও খুব কষ্ট হইতেছে। মানে এদিকে এত পরিমাণ শীত পড়ছে, ঠান্ডা পড়ে, খুবই একটা কষ্ট হয়। তার একটু কষায় নিয়ে জলের পানি দিয়ে দিব। এদিকে রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, কালো জিরা অবশ্য ভাজছি, এটা ভাজা নিয়ে ভর্তা করবো। শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করলে মজা লাগবে। এদিকে আমি শুকনো মরিচ আর রসুনটা একটু ভাজতেছি, তেলে ভাজা নিয়ে ভর্তাটা করে নিই আর তরকারিটা হয়ে যাবে সুন্দর। একদিকে ভর্তা হবে আর একদিকে তরকারি হবে। এদিকে বসাই দিলাম। আর হ্যাঁ কি থ্যাংক ইউ, এটা আমি অনেকদিন থেকে খাইতে চাই কিন্তু পাই না। কই থেকে আনলা? হ্যাঁ এই জায়গায় আছে। আমি আরো এগুলা দিয়ে আমি ভাজলাম যে জাল জাল করে ভর্তা করি। লেবু বার করলাম, লেবু দিয়ে খাইতে মজা লাগবে। আসলে কিছু খাইতেই ভালো লাগতেছে না, এত পরিমাণ মানে ঠান্ডা লাগছে, কি বলবো, খুবই ঠান্ডা লাগছে। আর আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে, যে ঝাল ঝাল করে খাইলে অনেক মজা লাগে। বিসমিল্লাহ। এত মজা হয়েছে কি বলবো।
দুপুর পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু খাইতে পারি না। এদিকে হচ্ছে এখন এগুলো পাওয়াই যায় না, ঝাল চানাটা। এটা হচ্ছে মুড়ি দিয়ে, বুট দিয়ে, কাঁচা মরিচ দিয়ে মাখাই নিছে। ও অবশ্য জানে যে এটা আমি খুব পছন্দ করি। আমার জ্বর আসলে আমি এটাই বেশি খাই। ঘরে যদি মুড়ি থাকে, আমি ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ বেশি করে দিয়ে সরিষার তেল দিয়ে মাখায় খাই, তাহলে আমার জ্বর ভালো হয়। কিন্তু এখন মুড়ি নাই তো খাইতে পারি না। অনেক মজা। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখন হচ্ছে তরকারিটা নামাই নিব, নিয়ে খাইতে বসবো। আমি আবার ভর্তাটাও করে নিয়ে আসি। 3:30 পার হয়ে গেছে। জ্বরালা মুখ, নাকে মুখে ঠান্ডা লেগে গেছে একদম। লেবু আছে না, লেবু দিয়ে খাওয়া লাগবে, লেবু খালা দিয়ে। বাবা রাইয়ান দুষ্টুমি করে না, কে লেবু রস করে? তুমি চিপতেই পারো না। আমার শক্তি কমে গেল নাকি? খালা দিয়ে আয় 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 দা আয়, বিসমিল্লাহ। লেবু দিয়ে কালা দিয়ে ভর্তা এত মজা। ভর্তা অন্যরকম করে করছি। রায়ান একটু সুস্থ না? আর কি গরু মাংস রান্না করছো না? হ্যাঁ, বল নাকি আমি অসুস্থ কারণে সত্যি আপনি বলিবেন ভর্তাদের নিয়ে আসা মতাই মনে পাইতেছি। রায়ান সুস্থ হইতেছে, আমরা অসুস্থ হয়ে এদিকে গরু মাংস রান্না করছে, ঠান্ডা লাগছে তো খাইলে যে মুখে রুচি হবে। একটার পর একটা অসুস্থ চলছে। আমাদের বাড়িতে কি হইলো, ওকে বললাম যে একটু ঝোল, পাতলা ঝোল করে রান্না করো তো গরু মাংস, কেমন লাগে, মুখের স্বাদ বাড়ে কিনা। কালা দিলে তো মজাই লাগলো। না, গরু মাংস ভালো হয়েছে, সুন্দর হয়েছে। গ্রামে দেখার শোভা, বুঝছেন? এই যে আলু টালু, এই যে ক্ষেত খামার, এগুলা খুব দেখার শোভা, ভালো লাগে। এই তরতাজা সবজি পাওয়া যায়, এই দিক থেকে ভালো আছে। কিন্তু টাকার অভাব, গ্রামে হলো টাকার অভাব। গ্রামে শাক সবজির অভাব নেই, ফল মূল এগুলোর অভাব নেই, কিন্তু টাকার অভাব। এই হলো গ্রাম। তো যাই হোক, সবাই অসুস্থ, আর কথা বলতে ভালো লাগতেছে না। আজকে বউকে বলছিলাম যে না, তুমি একটু গরুর মাংসই রান্না করো, মুখের স্বাদ উঠে গেছে, স্বাদ নষ্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের ভিডিওগুলোর সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের সঙ্গে যতটুকু পারি পারিবারিক
সামাজিক অর্থনৈতিক গ্রামের কালচার কৃষ্টি আবহাওয়া ওয়েদার যেটাই বলেন না কেন সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।